বন্ধুরা, পাকা কাঁঠালের স্বাদ নেওয়ার সময় এখনো আসে নাই। তবে কাঁচা কাঁঠালের মৌসুম চলছে এখন। অনেকেই পাকা কাঁঠাল পছন্দ না করলেও এই কাঁচা কাঁঠাল কিন্তু তরকারি খেতে খুব পছন্দ করে। তাই আমি আজকে একটা কাঁঠাল কাটবো তরকারি রান্না করে খাওয়ার জন্য। আমার সাথেই থাকুন। বিসমিল্লাহ। কাঁঠালটা ঠিক আছে, এটা তাই না? কাঁচা কাঁঠাল একটি আঁশ সমৃদ্ধ খাবার। এতে থাকা ডায়রিয়ার ফাইবার পরিপাক প্রক্রিয়াকে উন্নত করে, হজমে সহায়তা করে এবং মলত্যাগ সহজ করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কাঁচা কাঁঠাল কিংবা এঁচড় যে নামেই ডাকুন না কেন, সবজি হিসাবে এর জনপ্রিয়তা কিন্তু কম নয়। এটি অনেকের কাছে নিরামিষ মাংস হিসেবেও পরিচিত। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে কাঁচা কাঁঠালের তরকারি বেশ লোভনীয়। শুধু স্বাদেই নয়, গুণেও দিক থেকেও এটি বেশ সমৃদ্ধ। কাঁচা কাঁঠালে রয়েছে ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স। এছাড়াও এতে আরও থাকে থায়ানিন, রিবফ্লুক্সিন ও নিয়াসিন। এতে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যাবে যদি আপনি কাঁচা কাঁঠাল খেয়ে থাকেন। এদিকে আমার বুটের ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ছেঁকে নেব পানি ঢেলে। এখন আমি কাঁঠাল কাটা সেদ্ধ করার জন্য পাতিলে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি এখন পাতিলে রান্না বসিয়ে দেব। তেল দিলাম, সরষের তেল, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেজপাতা, একটু নেড়ে নেব। জিরা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। মাটির চুলায় কিন্তু রান্না করা খুব টেস্ট আছে। মাটির চুলায় রান্না করা খুব ভালো একটা। আদা বাটা দেওয়া হবে, রসুন বাটা, সবকিছু কমপ্লিট। এখন কাঁঠাল আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। রান্না করা শেষের দিকে হয়ে গেছে।
একটু ঢেকে দিলাম। অবশেষে আমার রান্না বান্না কমপ্লিট। এই যে ভাত দিয়ে এখন আমি খাবো। বিসমিল্লাহ। মানে গরুর মাংস ফেল। গরুর মাংসর থেকেও ভালো হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।